নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবর, আপডেট, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলোও কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন, তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো কিন্তু আমি আজকেও একটি নতুন চাকরি সংক্রান্ত খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে আমরা দেখে নেব যে যে পশ্চিমবঙ্গের কিন্তু পোস্টাল সার্কেলে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা দেওয়া রয়েছে যে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, তারপরে দেখুন 139 বেলেঘাটা রোড, কলকাতা, পিন নাম্বার দেওয়া হয়েছে। তো দেখুন এবার আমরা নোটিফিকেশনটিতে কী বলে দেওয়া হয়েছে, তো সেটি আমরা কিন্তু এখন বিস্তারিতভাবে পড়ে নেব। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং পোস্ট। তো এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ যে কোনো ভারতীয়রা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তারপরে দেখুন এখানে নিচে পোস্টগুলি বলে দেওয়া হয়েছে, কী কী পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টাফ কার ড্রাইভার রয়েছে, তারপর অর্ডিনারি গ্রেড, তারপর দেখুন জেনারেল সেন্ট্রাল সার্ভিস, তারপরে গ্রুপ সি রয়েছে, নন গ্যাজেটেড, তারপরে দেখুন নন মিনিস্ট্রিয়াল, এইসব পোস্টে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে। তো তারপরে দেখুন পাশে নাম্বার অর্থাৎ ভ্যাকেন্সিগুলো কিন্তু বলে রয়েছে। মোট কিন্তু 9টি ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ইউআরদের জন্য 5টি রয়েছে, এসসিদের জন্য 3টি রয়েছে, এসটিদের জন্য কিন্তু 1টি রয়েছে। এই সব মিলে কিন্তু মোট 9টি ভ্যাকেন্সি রয়েছে আপনাদের। তারপরে দেখুন এখানে স্কেল অফ পে ম্যাট্রিক্স কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনাদের 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা এখানে বলেই দেওয়া রয়েছে। তারপরে দেখুন পিরিয়ড অফ প্রবেশন বলে দেওয়া হয়েছে 2 ইয়ার্স ফর ডিরেক্ট রিক্রুটস। তারপরে দেখুন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। তো এখানে কিন্তু আপনাদের একটি কথা জানিয়ে রাখবো, এখানে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। তো দেখুন এখানে লাস্ট ডেট বলে দিয়েছে, লাস্ট ডেট কী বলে দেওয়া হয়েছে যে 60 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। তো এই অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু যেই ডেটে প্রকাশিত হয়েছে, তো সেই তার ডেটের পরে কিন্তু 2 মাস অবধি কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের কাছে কিন্তু এই 60 ডেজ অর্থাৎ মোটামুটি প্রায় 2 মাস কিন্তু সময় রয়েছে। তো তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি কী বলেছে, এলিজিবিলিটি কিন্তু আমরা দেখে নেব। তো দেখুন এখানে এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখুন এজ নাম্বারে বলে দেওয়া হয়েছে যে এজ লিমিট কী হতে হবে। তো 18 থেকে 27 বছর কিন্তু আপনাকে এজ অবশ্যই হতে হবে। তো তারপরে দেখুন এই যে রিল্যাক্সেশনটি কিন্তু দেওয়া হবে, এখানে বলে দেওয়া হয়েছে যে এজ রিল্যাক্সেশন ইজ 5 ইয়ার্স ফর এসসি এসটি। তো এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এজের। তারপরে দেখুন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টস আপ টু এজ, তো সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টসদের জন্য এটি বলে দিয়েছে যে 40 ইয়ার্স। তারপরে দেখুন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশন অর অর্ডার ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপরে এর সাথে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে এডুকেশনাল অ্যান্ড বি নাম্বারে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশনে বলে দেওয়া হচ্ছে যে 1 নম্বরে প্রসেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটরস ভেহিকলস। তো এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো তারপরে দেখুন 2 নম্বরে বলে দেওয়া হচ্ছে যে নলেজ অফ মোটর মেকানিজম। তো মোটর মেকানিজমের উপরে কিন্তু নলেজ চেয়েছে। তো তারপরে দেখুন এখানে বলে দিচ্ছে এক্সপিরিয়েন্সও চেয়েছে, এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলস ফর অ্যাট লিস্ট 3 ইয়ার্স। তো এখানে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তো তারপরে 4 নম্বরে বলে দিয়েছে যে কিন্তু পাস ইন 10 স্ট্যান্ডার্ড ফ্রম এ রেকগনাইজ বোর্ড আর ইনস্টিটিউট, অর্থাৎ এখানে মাধ্যমিক পাশের কথা বলে দিয়েছে। তো তারপরে দেখুন এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কিন্তু এই কোয়ালিফিকেশনটি থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে ডিজায়ারেবলের ক্ষেত্রে 3 ইয়ার্স সার্ভিস অ্যাজ হোমগার্ড অর সিভিল ভলান্টিয়ার্স, অর্থাৎ 3 বছরের কাজ করে থাকলে সিভিল হোমগার্ড বা সিভিল ভলান্টিয়ার্স হিসাবে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে দেখুন এখানে কীভাবে সিলেকশন হবে, তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। তো আপনাদের কিন্তু এখানে প্রথমে অফলাইনে আবেদন করতে হবে। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে সিলেকশন শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ ড্রাইভিং টেস্ট টু অ্যাসেস দেয়ার competency to drive light and heavy motor vehicles from amongst the candidates possessing the requisite eligibility criteria। তো এখানে কিন্তু আপনাদের ড্রাইভিং টেস্টের উপরেই কিন্তু সিলেকশনটি হবে, সেটি কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন, তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন
শুড বি সাবমিটেড গিভেন দ্য বায়োডাটা। তো আপনাকে একটি বায়োডাটা কিন্তু বায়োডাটা ফর্ম ফিল আপ করতে হবে বায়োডাটা। তো এই বায়োডাটার মধ্যে কিন্তু আপনাকে কী কী দিতে হবে তো সেটি কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। সেই বায়োডাটার ভিতরে কিন্তু আপনি কী কী দেবেন। তো দেখুন এখানে 1 নম্বর বলে দেওয়া আছে যে ফুল নেম, আপনার সেই বায়োডাটাটি যে বানাবেন তো সেই বায়োডাটাটির ভিতরে কিন্তু আপনাকে ফুল নাম দিতে হবে ব্লক লেটারে। তারপর দেখুন ফাদার্স নেম, তারপর 3 নম্বরে এক এক করে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে পোস্টে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর সিটিজেনশিপ, ডেট অফ বার্থ। তো এগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু আপনার কী কী বায়োডাটার ভিতরে কী কী দিতে হবে তো সেগুলো কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে তো সেই বায়োডাটার ভিতরে বায়োডাটার সাথে কিন্তু আপনাকে কী কী দিতে হবে। তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেট। তো দেখুন এখানে কী কী দিতে হবে, এজ প্রুফ, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তারপর SC/ST সার্টিফিকেট থাকলে সেটি আপনারা দিবেন, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে তো সেটিও দিবেন। তারপরে দেখুন সিটিজেনশিপ, কপি অফ সিটিজেনশিপ সার্টিফিকেট আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। তো তারপরে দেখুন এখানে ভোটার কার্ড বা রেশন কার্ড চাইছে, প্যান কার্ড। তো এগুলি কিন্তু আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু দিতে হবে। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি দিতে হবে আপনাকে। তো তারপরে দেখুন এখানে এইসব ডকুমেন্টসগুলো দেওয়ার পরে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো ঠিকানাটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। দ্য সিনিয়র ম্যানেজার মেল সেক্টর সার্ভিসেস 139 বেলেঘাটা রোড, কলকাতা। তারপরে দেখুন এখানে পিন নাম্বার দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো কীভাবে পাঠিয়ে দেবেন তো তারপরে বলে দেওয়া রয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট থ্রু স্পিড পোস্ট আর রেজিস্টার্ড পোস্ট। তো স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন অফলাইনে। তো বন্ধুগণ, আপনারা যারা কিন্তু আবেদন করতে চান তো তারা অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবেন খুবই তাড়াতাড়ি, অর্থাৎ 60 ডেজের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো বন্ধুগণ, এরকম বিভিন্ন পরবর্তী চাকরির সংক্রান্ত খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং বন্ধুগণ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।